দেখছেন মিস্টার এবি বিল ফুড পিকনিক। তো বন্ধুরা, আমরা প্রতিবারে নেয় এবারে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। তো চলুন ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আমরা কোন রেসিপি করতে চলেছি। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তো আমরা যাচ্ছি রেসিপি। আমরা আজকে রেসিপি তৈরির জন্য বেরিয়ে পড়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা রেসিপি তৈরির সরঞ্জামগুলো জোগাড় করতে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। তো আমরা আজকে রেসিপিতে তৈরি করব, সেটার জন্য উপকরণ খুঁজতেছি। তো আমরা আমাদের রেসিপির প্রধান উপাদানটা তুলে নিচ্ছি। তো ওই দিকটায় আরও কিছু আছে, চলুন ওগুলো নিয়ে নেব। তো আমরা আরও খুঁজছি, পাওয়া গেছে। তো আমাদের কুমড়োর ফুলগুলো আমরা তুলে নিয়েছি। এবারটা চলুন দেখতে থাকুন আমরা কি রেসিপি তৈরি করি। তো চলুন আমরা পিকনিক স্পটের দিকে যাই। কলা পাতা কাটতে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। কলা পাতা পেয়েছি, এটাকে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কলা পাতাটা কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সুন্দরভাবে কলা পাতাটা কেটে নিলাম। তো আমরা কলা পাতা কাটছি, দুটো কলা পাতা কেটে নেব। তো আমরা চলুন এবার আমাদের পিকনিক স্পটে চলে যাই। তো আমরা এবার কাটিং বোর্ডটা ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমাদের সমস্ত সরঞ্জাম আমরা রেডি করেছি, চলুন এবার আমরা আমাদের রেসিপি শুরু করি। তো সবার প্রথমে আমরা আমাদের কুমড়োর ফুলগুলোকে ছাড়িয়ে নেব। তো আমরা কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে নিই।
তো চলুন আমরা ফুলগুলো সারানো শুরু করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়ো ফুলগুলো সুন্দর করে কেটে এর ভেতর থেকে কুমড়োগুলো ফেলে দেবো এবং সেটাকে জলে দিয়ে দেবো একটু সময়ের জন্য যাতে। তো চলছে আমাদের পিকনিক। আমাদের রেসিপির মেনু হচ্ছে আজকের কুমড়োর ফুলের পকোড়া বা বড়া। আপনারা ভিডিওতে দেখেছেন যে আমরা কুমড়ো ফুল মাঠ থেকেই সংগ্রহ করেছি। এগুলো খুবই টাটকা এবং ফ্রেশ কুমড়ো ফুল, যেগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন। তো আমরা কুমড়ো ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। লাস্ট কুমড়ো ফুলটা ছাড়িয়ে নিচ্ছি। তো আমাদের কুমড়ো ফুল ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা অতিরিক্ত অংশটা ফেলে দেবো। অতিরিক্ত বাড়তি অংশটা ফেলে দিচ্ছি। এগুলোকে সুন্দর করে আস্তে আস্তে করে ধুয়ে নেব, ধুয়ে ওটাকে রেখে দেবো রেসিপির জন্য। তো আমরা ফুলগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। পরিষ্কার করে কলা পাতার উপর রাখবো। তো এক এক করে আমরা সমস্ত ফুলগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো কুমড়ো ফুলগুলোকে আমরা পরিষ্কার করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলগুলো খুবই টাটকা এবং ফ্রেশ। তো এর ভিতরে কিছু পিঁপড়ে বা পোকামাকড় থাকতে পারে, সেগুলোকে আমরা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে সেগুলো বাইরে বেরিয়ে যায় এবং ফুলগুলোকে ফ্রেশ করে দেয়। তো আমাদের আর লাস্ট ফুলটা বাকি আছে। তো আমাদের ফুলগুলো ধোয়া কমপ্লিট হয়েছে, পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের ফুলগুলো কমপ্লিট হয়ে গেছে ধোয়া, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর এবং ফ্রেশ হয়েছে। তো চলুন বন্ধুরা, এবার আমরা পরবর্তী স্টেপে যাই। তো এবার আমরা পেঁয়াজ কাটবো। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব, যেটা পরোটার টেস্টটা আর পকোড়াটার টেস্টটা আরও ভালো আসবে। তো আমরা পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো ছাড়ানো হয়েছে, এবার অতিরিক্ত খোসাগুলো আমরা ফেলে দেবো। এবার পেঁয়াজগুলোকে আমরা সুন্দরভাবে কেটে নেব ছোট ছোট করে। তো আমরা পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চলছে আমাদের পিকনিক। তো আজকের রেসিপিটা আপনাদের সত্যি খুবই স্পেশাল হতে চলেছে। আপনারা দেখতে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আমরা এক এক করে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোকে আমরা খুব ছোট ছোট করে কাটছি। যেহেতু এটাতে আমরা পকোড়া তৈরি করব, সেহেতু এটাকে বেসনের সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয় এমনভাবেই কাটতে হবে, নাহলে রেসিপিটা বা আপনার পকোড়াটার টেস্টই পরিবর্তন হয়ে যাবে। তো
তো সেহেতু যতটা সম্ভব ছোট করে আমরা পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমাদের আর একটা পেঁয়াজ বাকি আছে, ওটাকে আমরা কেটে নিচ্ছি লাস্ট। তো চলছে আমাদের লাস্ট পেঁয়াজ কাটা। তো আমাদের পেঁয়াজ কাটা কমপ্লিট হয়েছে। এটাকে আমরা কাটিং বোর্ডে এক সাইডে একদম সাইড করে রেখে দেবো, আর একটু সাইড করে। এবার আমরা একটা লঙ্কা কেটে নেব। তো এবার আমরা একটা লঙ্কাকে ধুয়ে নিচ্ছি, এবার এটাকেও কেটে দেবো। প্রথমে লঙ্কাটা বুটাটা আমরা কেটে নিচ্ছি, এবার এটাকে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন যত ছোট করে কাটা যায় ততটাই বেটার হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লঙ্কাগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমাদের লঙ্কা কাটা হয়েছে। এবার চলুন আমরা মশলাপাতির কৌটোগুলো নিয়ে আসি আমাদের এখানে। তো বন্ধুরা, আমাদের পরবর্তী স্টেপের জন্য আমরা রেডি হয়ে গেছি। আমাদের সমস্ত মশলাপাতি আমরা এখানে নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে সমস্ত মশলাপাতি এক এক করে সাজিয়ে রাখা হয়েছে। তো এবার আমরা যাব রেসিপির মেন স্টেপে। এর জন্য আমাদের সবার প্রথমে তো আমাদের পরবর্তী স্টেপের জন্য আমরা তৈরি। এখানে আমরা সমস্ত মশলাপাতি নিয়ে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারটা আমাদের পরবর্তী স্টেপের জন্য আমরা তৈরি হয়ে গেছি সেহেতু আমাদের সবার প্রথমে লাগবে একটা খালি গামলা। তো আমরা সেই গামলাটাকে নিয়ে আসবো আপনার সাথে, আর মশলাগুলোকে একটু সাইড করে রাখবো। তো সবার প্রথমে আমরা একটু মশলাগুলোকে সাইড করে রাখছি। এবার আমরা একটা খালি গামলা নিচ্ছি। চলুন তাহলে এবার আমরা পরবর্তী স্টেপ শুরু করি। তো বন্ধুরা, চলুন আমরা পরবর্তী স্টেপের জন্য তৈরি হয়ে গেছি। তো চলুন আমরা এবার বেসনটাকে দিয়ে দিই। পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। গামলাতে আমরা পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি। এবার আমরা এক এক করে চলুন বন্ধুরা, এবার আমরা লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আমরা আমাদের মতন পরিমাণ মতন লবণ দিচ্ছি, আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন। এবার দেবো হলুদ। আমরা এবার দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো হলুদ গুঁড়ো তুলছি, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আমাদের হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেল। এবার আমরা দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। তো আপনারা দেখতে পাচ্ছেন জিরে গুঁড়ো। তো আমরা এবার জিরে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা। এটা খুবই এই সুন্দর কালার নিয়ে আসবে আমাদের বেসনটার। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার আমরা দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ধনে গুঁড়ো। এবার আমরা দিয়ে দেবো একটু স্পেশাল মশলা। মশলাটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের মশলা পুরোপুরি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে একটু মিক্সড করে নেব। তো এবার আমরা বেসনটাকে সুন্দরভাবে মশলার সঙ্গে মিক্সড করে নেব, আপনারা দেখতে পাচ্ছেন।
বেসনটাকে মিক্স করে নিচ্ছি মশলার সঙ্গে। তো আমাদের বেসনের সঙ্গে মশলাটা মিক্স করা প্রায় শেষ হয়ে গেছে। তো চলুন এবার আমরা কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কাগুলো দিয়ে দিই এক এক করে। আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ সুন্দরভাবে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। লঙ্কা দেবো না, কেটে রাখা লঙ্কাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। তো চলুন এবার জল দিয়ে আমরা এটাকে মিক্সটাকে সুন্দর করে নিয়ে নিই। আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার জল দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমরা মিক্স করে নেব। তো আমরা এটাকে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা বেসনটাকে একটু শক্ত শক্ত করে মাখাচ্ছি, যাতে এটা কুমড়োর ফুলের বা যে কোনো কিছুর সঙ্গে ভালো করে, আমাদের রেসিপির সঙ্গে ভালো করে মিশে যায়। আপনারা একটু টাইম নিয়ে মাখাবেন, কারণ এটা একটু মিক্সড হতে টাইম লাগে। তো আমাদের বেসনটা প্রায় রেডি হয়ে গেছে, আর একটু সময় মিক্স করে নেবো আমরা। আমাদের বেসনটা রেডি হয়েছে, চলুন আমরা এবার পরবর্তী স্টেপে যাই। আমাদের বেসনটা মাখানো শেষ হয়ে গেছে, এবার আমরা এরপর কিছু কালো জিরে ছিটিয়ে দেবো। কালো জিরে ছিটিয়ে দিয়ে একটু মিক্সড করে রেখে দেবো। মিক্সড করে আমরা রেখে দেবো এটাকে। বাস কমপ্লিট, আমাদের বেসন পুরোপুরি রেডি। চলুন এবার এটাকে আমরা রেখে দিই, আমরা উনুনের দিকে যাই। আমাদের বেসনটা রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন এবার এটাকে আমরা রেখে দিই, পরবর্তী স্টেপে যাই। তো বন্ধুরা, এবার আমরা আমাদের
উনুনটা আমরা জ্বালিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। উনুনের উপর জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম। এবার আমরা একটু সময় ওয়েট করবো যাতে কড়াইটা একটু গরম হতে থাকুক। চলছে আমাদের বিলফুড পিকনিক। আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া বা পকোড়া। তো আমরা এখানে পিকনিক করছি। আমরা উনুন জ্বালিয়ে দিয়েছি। উনুনটা গরম হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। চলছে আমাদের বিলফুড পিকনিক, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ওয়েট করে আছি শুধুমাত্র কড়াইটা গরম করার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে দেব, যেটা রেসিপিটাকে খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন আকাশ এখনও মেঘলা মেঘলা আছে। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও ওয়েদারটা এখন খুবই সুন্দর এবং রোমান্টিক আছে। এবার আমরা এতে তেল দিয়ে দেবো। আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা আমাদের চপগুলো দেওয়া শুরু করব। তো এবার আমাদের তেল মনে হচ্ছে হয়ে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে করে এক এক করে বড়া ছেড়ে দেব। তো আমাদের কড়াই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন তেলও গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে করে আমাদের বেসনগুলো এবং ফুলগুলো দিয়ে দেবো। এবার আমরা এক এক করে ফুল দিয়ে দেবো। ফুলের এপাশ ওপাশ বেসন লাগিয়ে সুন্দর করে বেসন লাগিয়ে দিয়ে দেবো। দুটো পকোড়া হয়ে গেছে, আমরা এটাকে নামিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু আমাদের কড়াইটা একটু ছোট, সেহেতু আমরা অল্প অল্প করে দিচ্ছি। তো চলছে আমাদের কুমড়ো ফুলের রেসিপি। খুবই সুন্দর এবং টেস্টি একটা রেসিপি। আপনারা অবশ্যই এটা ঘরে ট্রাই করবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন যে কেমন লাগে এটা খেতে। পুরো দোকানের মতন করে কুমড়ো ফুলের বড়া তৈরি করলাম আমরা, আপনারা দেখতে পাচ্ছেন।
তো আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোকে আমরা তুলে নিচ্ছি এক এক করে। তো চলছে আমাদের রেসিপি, বিল ফুড রেসিপি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আজকে আমাদের রেসিপি ছিল তো চলুন বন্ধুরা, এবার আমরা এটাকে একটু লবণ দিয়ে খেয়ে নিই। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, টাটা।